রাজধানীর বেশিরভাগ পাম্পেই মিলছে না অকটেন ও ডিজেল। সকাল থেকে পাম্পগুলোতে তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন। তেজগাঁও, মহাখালী, বিজয় সরণি সহ বিভিন্ন এলাকার পেট্রোল পাম্পে ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। মধ্যপ্রাচ্যে পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। সংকটের আশঙ্কায় পাম্প থেকে অতিরিক্ত তেল কিনতে ভিড় করেন অনেকে। এতে শুক্রবার ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল কেনার সীমা নির্ধারণ করে দিয়েছে বিপিসি। সংস্থার এক নির্দেশনায় বলা হয়, একটি মোটরসাইকেল দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ব্যক্তিগত গাড়ি নিতে পারবে 10 লিটার তেল। এছাড়া মাইক্রোবাস দিনে 20 থেকে 25 লিটার, পিকআপ ভ্যান ও লোকাল বাস 80 লিটার, দূরপাল্লার বাস, ট্রাক সর্বোচ্চ 220 লিটার জ্বালানি তেল নিতে পারবে। এদিকে দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ আছে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। অকটেনটা আমাদের গতকাল ইফতারের সময় শেষ হয়ে গেছে। ডিজেলটা আমরা সকালবেলা পর্যন্ত চালাইছি, ডিজেলটাও বন্ধ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে। এখন আমরা যদি ওখান থেকে আনতে পারি, শুনতেছি রবিবার বা সোমবার এরকম আনতে পারি, তখন আমরা আবার চালু করবো। তেল নেই, আর তেল দিলে ওই 200 টাকার তেল দেয়, বেশি দেয় না। এ নিয়ে আরো জানবো। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, একটু জানাবেন, এই যে তেলের যে সংকট, অর্থাৎ পাম্পগুলো বেশিরভাগ পাম্পেই জ্বালানি পাওয়া যাচ্ছে না, যারা লাইনে দাঁড়িয়ে আছেন বিভিন্ন পাম্পে, তারা কি পাচ্ছেন কিনা? দেখুন, আমি এখন যে জায়গাটিতে রয়েছি, ট্রাস্ট ফিলিং স্টেশন, আমি এই তেজগাঁয়ের বেশ কয়েকটি পাম্প ঘুরে শেষ পর্যন্ত এই পাম্পটিতে এসে কিন্তু দেখলাম যেখানে তেল পাওয়া যাচ্ছে এবং এখানে যারা তেল নিতে আসছেন, বিশেষ করে মোটরসাইকেলকে 300 টাকার এবং একই সঙ্গে যেগুলো প্রাইভেট কার রয়েছে এবং অন্যান্য বাহন রয়েছে সেগুলোকে 1500 টাকার তেল দেয়া হচ্ছে। এবং এই যে ট্রাস্ট ফিলিং স্টেশনটি রয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রীর কার্যালয় ঠিক সামনে এই ফিলিং স্টেশনটি, এবং এই ফিলিং স্টেশনটির যে সিরিয়াল, সেই সিরিয়ালটি কিন্তু একটি সিরিয়াল গিয়েছে একেবারে মহাখালী যে রেলগেট আছে সেই রেলগেট পর্যন্ত। তার মানে এখান থেকে জাহাঙ্গীর গেট শেষ পাতা থেকে শুরু করে রেল গেট পর্যন্ত কিন্তু এই যে পাম্প সেই সিরিয়াল কিন্তু গিয়েছে। এবং একই সঙ্গে মাঝখানে আরেকটি লাইন রয়েছে, যে লাইনটি নাখালপাড়া পর্যন্ত গিয়েছে। তার মানে বলা যায় যে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত এই যে তেলের সিরিয়াল, সেই সিরিয়ালটি কিন্তু রয়েছে। অন্যান্য বেশিরভাগ পাম্পেই তেল নেই। তারা যেটা বলছে, গতকালকে সন্ধ্যার পর থেকেই তেলের সংকট দেখা দিয়েছে, বিভিন্ন পাম্পে তেল নেই। যদিও গতকালকে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী জ্বালানি মন্ত্রণালয় তারা বলেছিলেন যে পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে, কিন্তু সরবরাহের একটি ঘাটতি দেখা যায়। সেটি হচ্ছে সাধারণত এক একটি পাম্পে 15 থেকে 20 হাজার লিটার পর্যন্ত তেল থাকে, কিন্তু গতকালকে এবং তার আগের দিনে মোটরসাইকেল থেকে শুরু করে প্রত্যেকটি বাহন যেইগুলো পাম্পে এসছে, প্রত্যেকটি বাহনে কিন্তু পুরো ট্যাঙ্কি ফুল করেছে। যার ফলে যারা আগে 100-200 টাকার বা 2-3 লিটার 5 লিটার পর্যন্ত তেল নিতেন, তারাও গতকালকে ফুল ট্যাঙ্কি লোড করে গেছেন। যার ফলে সেই প্রভাবটি কিন্তু পড়তে শুরু করেছে এবং সরবরাহের যে প্রক্রিয়া, সেই সরবরাহ প্রক্রিয়াটি কিন্তু আসলে ভেঙে গেছে। তার কারণটি হচ্ছে পাম্পগুলোতে কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণের তেলই মজুদ থাকে, এর বেশি কিন্তু রাখা সম্ভব হয় না। কিন্তু গতকালকে এবং তার আগের দিনই এত পরিমাণের তেল সাধারণ মানুষ নিয়েছেন, যার ফলে এখানে এটি সংকট বা যেটাকে বলা হয় কৃত্রিম সংকট কিন্তু তৈরি হয়েছে। কারণ এখন যেটি বলা হচ্ছে পাম্পের পক্ষ থেকে যে তাদের পাম্পে তেল নেই, কিন্তু তারা যেখান থেকে তেল দেখতে পাচ্ছি মোটরসাইকেলও দীর্ঘ সারি তেলের জন্য অপেক্ষা আছে। বিপিসি গতকালকে একটি নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা মেনে তেল দেওয়া হচ্ছে কিনা? দেখুন, ট্রাস্ট পাম্পে সেটি দেওয়া হচ্ছে। ট্রাস্ট ফিলিং স্টেশন আমরা দেখেছি যে মোটরসাইকেলকে 300 টাকার তেল এবং একই সঙ্গে যেগুলো গাড়ি রয়েছে সে সকল গাড়িগুলোকে 10 লিটার বা 1500 টাকা পর্যন্ত তেল তাদেরকে কিন্তু দেয়া হচ্ছে। এবং এই ক্ষেত্রে তারা যেটি বলছে সেটি হচ্ছে যে নির্দেশনা বিপিসি থেকে দেওয়া হয়েছে, সেই নির্দেশনা মেনেই তারা কিন্তু তেল সরবরাহ করছে। তবে বেশিরভাগ জায়গাতে যেহেতু তেল নেই এবং রাজধানীর হাতে গোনা কয়েকটি পাম্পে যেহেতু তেল দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে এই যেখানে তেল দিচ্ছে সেখানে কিন্তু দীর্ঘ সারি এবং দীর্ঘ লাইন রয়েছে। তেল সংকট, জ্বালানি সংকট নিয়ে তেজগাঁও এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। আমরা এবার একটু চট্টগ্রামের খবর জানবো, সেখানে আছেন আব্দুল্লাহ রাকিব। রাকিব, একটু জানাবেন, ঢাকার বেশিরভাগ পাম্পে অকটেন ডিজেল পাওয়া যাচ্ছে না, চট্টগ্রামের কি পরিস্থিতি? চট্টগ্রামের পরিস্থিতি ঢাকা থেকে কিছুটা ভালো। এখন পর্যন্ত পেট্রোল পাম্পগুলোতে সব ধরনের জ্বালানি পাওয়া যাচ্ছে, তবে বেশিরভাগ পেট্রোল পাম্পগুলোতে আমরা দেখছি দীর্ঘ সারি গাড়ি, এবং সেটি গতকাল রাত থেকেও রাত প্রায় মধ্যরাত পর্যন্ত আমরা দেখছি একই পরিস্থিতি। আজকে সকালের পরিস্থিতি ঠিক একই, কোনো ধরনের
চরিত্র পাল্টায়নি। এবং এই যে পেট্রোল পাম্পটিতে আমরা রয়েছি সেখানে এখন সর্বশেষ যে এই পেট্রোল পাম্পটির মজুদ সেটি 6000 লিটার পর্যন্ত আছে। এবং এখন পর্যন্ত যে বাইকগুলোর ভিড় দেখছি আপনি, সেখানে 2 লিটার করে দেওয়া থাকলেও অনেক ক্ষেত্রে সেটিও দেওয়া হচ্ছে না, কারণ তারা বলছেন যে বড় গাড়িগুলোর ক্ষেত্রে সেটি আরও বেশি, যেহেতু রেশনিং করার কারণে, ফলে সেখানেও তাদেরকে দিতে হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, গত বৃহস্পতিবার সর্বশেষ রাষ্ট্রীয়ত্ব যে তেল বিতরণকারী প্রতিষ্ঠান আছে সেখান থেকে সরবরাহ দেওয়া হয়, যেহেতু শুক্রবার এবং শনিবার আজকে বন্ধ, সেক্ষেত্রে নতুন করে তেল পাওয়ার কোনো সম্ভাবনা নেই পেট্রোল পাম্পগুলোর। ফলে তাদের কাছে যে মজুদ আছে সেটি আসলে আজকের দিনে যে কোনো সময় আসলে শেষ হয়ে যেতে পারে। ফলে এক ধরনের সংকট আছে। নগরীর পেট্রোল পাম্পগুলোতে কিছুটা তেল পাওয়া গেলেও জেলার মধ্যে বা উপজেলার যে পেট্রোল পাম্পগুলোতে আছে সেখানে কোনো ধরনের তেলই পাওয়া যাচ্ছে না, সেখানে একটি সংকট দেখা দিয়েছে ইতিমধ্যেই। তবে যারা এখানকার পেট্রোল পাম্প প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তারা বলছেন তারা বৃহস্পতিবার কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই তেল পেয়েছেন, কিন্তু রোববার থেকে আসলে কী ধরনের তেল পাবেন এবং কতটুকু পেতে পারেন সেটি নিয়ে একটি শঙ্কা আছে। যদিও তারা বলছেন স্বাভাবিক সময় তাদের এই পেট্রোল পাম্পটিতে, চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ জায়গায় এটি অবস্থিত ওয়াসান মোড়ে, সেখানে তারা প্রতিদিন 18,000 লিটার একটি তেল পেয়ে থাকেন রাষ্ট্রীয় বিপণন সংস্থা থেকে। কিন্তু আজকে অর্থাৎ আগামীকাল থেকে সেটি আসলে কততে গিয়ে ঠেকবে বা কত পেতে পারে সেটির একটি বড় সংকট দেখা দিয়েছে। পেট্রোল পাম্পগুলোতে যে ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং মানুষজনের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে তেল শেষ হয়ে যাবে বা সরকারিভাবে তেলের একটি যে মজুদ আছে 14 দিনের মজুদ আছে, এই ধরনের একটি খবরের পরে আসলে মানুষদের মধ্যে আরেকটু আতঙ্ক বেড়েছে। এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের এখনও পরিস্থিতি, সেটির কারণে মানুষ আসলে অনেকটা হুমড়ি খেয়ে পড়ছেন। তবে বাইকের ক্ষেত্রে যে ধরনের তেলের 20 দিনই সরকার দিয়েছে, সেটি একটি বাইকাররা বলছেন যে তাদের জন্য এটি একটি খুবই কষ্টসাধ্য, কারণ 2 লিটার তেল দিয়ে তাদেরকে শহরে আসলে কমিউট করা একটি অনেক বেশি কষ্টসাধ্য বিষয়। এবং এখানে যারা আছেন আমরা রাইড শেয়ারিং করতে দেখি, তাদের ক্ষেত্রে আসলে তারা বলছেন যে তারা আসলে তাদের রুটি অনেকটা এই বাইকের উপর নির্ভরশীল। ফলে একটি নির্দিষ্ট তেল পাওয়া তাদের যে জীবিকা নির্বাহ সেটি অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। ফলশ্রুতিতে চট্টগ্রামের যে জ্বালানি তেল নিয়ে যে সংকট, সেটির চিত্র অনেকটা স্পষ্ট। মানে পেট্রোল পাম্পগুলোতে ভিড় দেখছি যে রেশনিং করা হচ্ছে, সেটির কারণে এই চিত্রটি অনেক বেশি বেড়েছে। জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়, চট্টগ্রামে এখনো তেমন সংকট দেখা দেয়নি। সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।